হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আমি আজ রান্না করছি গুগলি। নিয়েছি গুগলি, আলু, এটা আগে থেকে ভেজে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, টমেটো কুচি। এবার কড়াটা একটু গরম করে এতে তেল দিয়ে গুগলিগুলোকে প্রথমে ভেজে নেব। তো গুগলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, মিনারেলস থাকে। এটা কোনো সারের জিনিস নয়, এটা বিনা সারের জিনিস। গ্রামগঞ্জে পুকুরঘাটে পাওয়া যায়। এগুলো আমরা খেলে আমাদের শরীরের খুবই উপকার হয়। তো আমরা এগুলো মাঝে মাঝে খেতেই পারি। বাজারেও কিনতে পাওয়া যায়, বাট এত সুস্বাদু নয়। এবার এগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এগুলো শরীরের পক্ষে খুবই উপকারী। এগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিলাম গরম মশলা, সাথে সাথে দিলাম এতে আমি রসুন বাটা। রসুন বাটাটা ভালোভাবে আমি ভেজে নিলাম। তো তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই একটু অল্প পরিমাণ এতে তেল অ্যাড করলাম। রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। কেউ পেঁয়াজ কুচিও দেয়, কেউ পেঁয়াজ বাটাও দেয়। তো পেঁয়াজ বাটাও খুব সুন্দর লাগে, দিলে তো ভালোই হয়, বাট পেঁয়াজ কুচিও দিলে খুব সুন্দর হয়। দিলাম আমি অল্প পরিমাণ কেটে রাখা দুটো পেঁয়াজ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর গন্ধ চলে যায়। এরপর পেঁয়াজের উপরে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এর সাথে আমি একটু মশলা জল ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এতে একে একে আমি দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিলাম এতে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দিলাম লবণ, সেটিও পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। যেহেতু আমি গুগলিগুলো ভেজে রেখেছি তাতেও লবণ দিয়েছি এবং আলু ভাজাতেও লবণ দিয়েছি। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষানোর পর এতে আমি অ্যাড করব একে একে ভেজে রাখা গুগলিগুলো। মশলাটা ভালো করে কষিয়ে রাখার পর প্রথমে দিলাম আলু, তারপরে ভেজে রাখা আলু দিলাম। আলুগুলো একটু ভেজে নিতে হবে, তো এখন কাঁচা আলু পাওয়া যায়। তারপর এতে দিলাম ভেজে রাখা গুগলিগুলো। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাতে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে আরও একটু এর সাথে জল এড করলাম এবং এটাকে 5 মিনিট মতো ফুটতে দিলাম। 5 মিনিট ফোটার পর তার রেজাল্ট হলো এই এত সুন্দর সুস্বাদু তরকারি। তো কারা কারা